নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজকের ভিডিওটা যে কি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু। আনোয়ার আলীকে নিয়ে আপ টু ডেট সারাদিন ধরে অনেক রকম ভুলভাল খবর আপনারা শুনেছেন। দিনের শেষে ভিডিও করি বন্ধু, কোন একটা খবর পেলেই তুলে ধরলাম কিছু ভিউসের আশায়। এরকম স্পোর্ট পেন্সিল চ্যানেল করে না, তার কারণ তারা ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতি দায়বদ্ধ। আপনি জানতে চান বন্ধু, রাত 9টার দিকে ঘড়ির কাঁটা এগিয়ে গেছে, এই মুহূর্তে আনোয়ার ইস্যু কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কোন চ্যানেল যদি আপনাকে রাত 9টার পরের আপডেট আপনাকে দিতে পারে, আমার কমেন্ট সেকশনে আমি উল্লেখ করব, আপনি সেটা আমাকে উল্লেখ করুন। যেই চ্যানেলটা রাত 9টার পরেও একটা আপডেট দিয়েছে, একটা খবর আসছে, আমি তো দেখতে পাচ্ছি বন্ধু, আর আমি অবাক হয়ে যাচ্ছি। আপনারা দলে দলে সেই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কি করে নিচ্ছেন? একটা ভুয়ো খবরের ভিত্তিতে বন্ধু। ইস্ট বেঙ্গল সমর্থকদেরও বোধহয় মান নেমে গেছে। মানকে ইংরেজি স্ট্যান্ডার্ড বলে, সেটা আপনারা ভালো করেই জানেন। আজকে আপনাদের সামনে বন্ধু আমাকে পরিষ্কার স্পষ্ট কথাটা তুলে ধরতেই হয়। তবে তার আগে তো বলতে পারি, আপনি আমার ভিডিও এই মুহূর্তে শুনছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনুন না কেন, আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক। মনে পড়ে না একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠনের স্বপ্ন নিয়ে যে স্পোর্ট পেন্সিল চ্যানেল এগোচ্ছে, আপনি সেই চ্যানেলটিকে বন্ধু সাবস্ক্রাইব করবেন না? এটা কিরকম ব্যাপার হয় বন্ধু? ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য এটা আপনাকে তো করতেই হবে। কিন্তু তার আগে সব থেকে বড় যে খবর আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে গোড়ায় গলদ বন্ধু। গোড়ায় গলদ করে আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের মনোবলকে যিনি একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছেন, তিনি আর কেউ নন, ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আমরা অনেক আশা করেছিলাম এবার একটা ভালো দল ইস্ট বেঙ্গল ক্লাব গঠন করেছিল। দলটার দিকে তাকালে আমাদের মনে হয়েছিল রক্ষণ ভাগটা সঠিক নয়। যখন আনোয়ার আলী এলো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম। আমার আনন্দ দেবব্রত সরকারের সহ্য হয় না। তিনি মুখোশ পরা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থক বন্ধু। আমি আপনাকে আজকে স্পষ্ট ভাষায় স্পষ্ট কথায় এই কথাটা বললাম, এই দেবব্রত সরকার বা নিতু বা ইস্ট বেঙ্গল সমর্থকরা মজা করে বলে লিটু, এই লিটু সরকারদের মতো লোক যতদিন থাকবে ইস্ট বেঙ্গল ক্লাবের কোনোদিন কোনো উন্নতি হবে না। আগামীকাল আমাদের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ বন্ধু, সেই ম্যাচটা যদি জিতে ফিরতে পারে ইস্ট বেঙ্গল ক্লাব, আমাদেরকে মানতে হবে প্রকৃতার্থেই ইস্ট বেঙ্গল ক্লাব এমন একটা দল গঠন করেছে, যে দল গঠন করার পরে বেঙ্গালুরু মাঠে দাঁড়িয়ে বেঙ্গালুরুকে এই দলটাকে হারিয়ে দিয়ে আসতে পারে, সেরকম সুযোগ এবং সম্ভাবনা ভীষণ কম। আপনারা বলতেই পারেন আবেগে ভরসা করে যে আপনি ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে এরকম কথা বলছেন। আমি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থক নই, আমি এই মুহূর্তে একজন নিরপেক্ষ ফুটবল ভক্ত হিসাবে বলছি, ইস্ট বেঙ্গল ক্লাবের রক্ষণ ভাগ্যের দুরবস্থা। নিশু কুমার সবে তিনি এখন রিহাব শুরু করেছেন। নিশু কুমারই বা কোন একদম মহান ফুটবলার? হীরা মন্ডল তো রয়েছে, তো আরে ওর রক্তের মধ্যে লড়াই আছে। নিশু কুমারের সেটা নেই, উনি পেশাদার ফুটবলার, পয়সা নেন, ফুটবলটা খেলেন। আজকে একটা কথা আপনাদের বলতে বাধ্য হচ্ছি, এসব নিশু কুমারদের বাদ দিয়ে বঙ্গ সন্তানদের দিকে যত বেশি নজর দেবে ইস্ট বেঙ্গল ক্লাবের তত লাভ হবে। দিনজজ দক্ষিণ ভারত থেকে এসছেন, কিছু ফুটবলার তিনি নিয়ে এসেছেন, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের যদি প্রথম 15 জনের দলের দিকে তাকান, বঙ্গ সন্তান 11 জন বন্ধু। ভূমিপুত্র ছাড়াই, কথাটা প্রথম দিক থেকে বলে যাচ্ছি, ভূমিপুত্র ছাড়া সাফল্য আসা সম্ভব নয়। এবার খুব ছোট্ট ভাষায় ভিডিওর মূল বিষয়ে চলে আসব। আনোয়ার আলী আজকে বলে না সাপে বড় হয়েছে না কি হয়েছে। দেখুন, অনেকেই বলছেন আনোয়ার আলী মুক্ত হয়েছে, এই হয়েছে, কিচ্ছু হয়নি। কতগুলো ইউটিউবার ভিডিও ভিউয়ার্স পাওয়ার জন্য করছে, আপনার 2 ঘন্টায় চারা চলে আসছেন। তাহলে আজকে আমার ভিডিওতেও কেন আপনারা আসবেন না বন্ধু? আমিও হয়ে গেব, আমাদের ভিউয়ার্স দরকার। কিন্তু না, আমি পেশাদার নই, আমি ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে দায়বদ্ধ একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে। তাই সত্য কথা পরিবেশনের দায়বদ্ধতা আমার আছে। এই মুহূর্তে যে স্টেজে দাঁড়িয়ে আছে আনোয়ারের ইস্যুটা, আনোয়ার এই মুহূর্তে কারো নন বন্ধু।
তার যে এনওসি ছিল, তিনি ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার হিসেবে চিহ্নিত হয়েছিলেন। আজকের দিন দাঁড়িয়ে বলতে পারি তিনি কোন দলের ফুটবলার নন। দিল্লি হাইকোর্ট সেরকমই রায় দিয়েছে। কালকে রায় দিল্লি হাইকোর্ট কি দেবে না দেবে সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। আমাদের ধৈর্য ধরতে হবে, তার কারণ মোহনবাগান ওদের টাকা চাই বন্ধু, ওরা টাকা, ওরা আইএফএ কে টাকা চায়, ওরা এর সঞ্জীব গোয়েঙ্কা ওদের টাকা দিয়ে দিয়ে ওদের জিপটা এত বড় করে দিয়েছে, ওরা টাকা ছাড়া আর কোনো কিছু বোঝে না, ওদের টাকা চাই। ওরা সঞ্জীব গোয়েঙ্কার গরিব মানুষের শোষণ করা সিএসসির টাকা দিয়ে একটা বড় দল গঠন করে তাও বারবার করে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে। আন্তর্জাতিক পর্যায়ে মোহনবাগানের সাফল্য কোথায়? কোন সাফল্য পায় না, পরাস্ত হয়। মোহনবাগানের বদান্যতায়, পৃষ্ঠপোষকতায় ওই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারা ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। ইস্টবেঙ্গল ক্লাব সাফল্য পায় না বলে তারা মনে করেছে ইস্টবেঙ্গল ক্লাব একটা ছোট ক্লাব। দেবাশিস দত্ত, তার কি যোগ্যতা? আমি এই ভিডিওতে দেবাশিস দত্তকে ট্যাগ করে চ্যালেঞ্জ করলাম, আপনার কি যোগ্যতা হে টুটু বসুর পদলেহন করতেন, তারপর আজকে এসেছেন ধারাবাহিকভাবে? আপনার মতন লোকেরা ফুটবলের পক্ষে বিধ্বংসকারী, ভারতীয় ফুটবলের অবনতির জন্যই দেবাশিস দত্তের মতো লোকগুলো দায়ী। ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে টাকা চান, লজ্জা করে না? রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে নেমে পড়ুন, টাকা অনেক পাবেন, তার কারণ কোটি কোটি মোহনবাগান সমর্থক আছে, তাদেরকে আমরা সমর্থন করি, তাদেরকে সম্মান করি। কিন্তু দেবাশিস দত্ত আপনি পার পাবেন না। উনি নাকি বেঙ্গল চেম্বার অফ কমার্সের চাকরগিরি না বৃত্তিকে পদ অধিকার করেছেন, তার পদলেহন করেছেন, সেটা স্পষ্টভাবে আপনাকে বলতে হবে। ধিক্কার দেবাশিস দত্ত। ধন্যবাদ।